قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি গুনার পাহাড় নিয়ে আমার দরবারে দাঁড়াও, আমি আল্লাহর কাছে একটু বিনয়ের সাথে যদি বলো, আল্লাহ ভুল করেছি আর করব না, মাফ করে দাও। দুনিয়ায় অন্যায় করো, আদালতে তোমার নামে মামলা, একই ব্যক্তি চুরি করছে, মামলা আলাদা, ধারা আলাদা। আবার একই ব্যক্তি একজনারে হত্যা করছে, তার জন্য আলাদা মামলা। একই ব্যক্তি আবার কারো উপরে জুলুম করেছে, আলাদা মামলা। এইভাবে 10টা ধারায় 10টা মামলা হয়েছে আলাদা আদালতে। তারিখও 10 দিন যাওয়া লাগে, হাজিরা দেওয়া লাগে, ধারাও 10টা, বিচারের রায়ও 10 রকম। কোন এক মামলার রায় দিছে 50,000 জরিমানা, কোন এক মামলার রায় হলো 1 বছর জেল, আর মার্ডারের রায় হবে আলাদা, তোর ফাঁসি। কিন্তু আমার মাওলার সামনে কত ধারায় তুমি গুনাহ করছো। জিনা করেছো 1 ধারার গুনাহ, চুরি করেছো আর 1 ধারার গুনাহ, তুমি মায়ের সাথে বেয়াদবি করেছো আর 1 ধারার গুনাহ, আলেমের সাথে বেয়াদবি করেছো ভিন্ন ধারার গুনাহ। কিন্তু আমার মালিকের দরবারে হাজিরাও আলাদা নাই, ধারাও নাই, কোনো তারিখ নাই। তুমি হাজারো ধারায় গুনাহ কইরা যদি একবারই বলো আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কয় তারিখ নাই, রায় নাই, ধারা নাই, একবার বলবি আর আমি আল্লাহ 1 সেকেন্ডে তোর সব ধারার মামলাগুলো মাফ করে দিব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার বান্দা। আমার বান্দা বলার আরেকটা কারণ, সূর্য বানাইছেন কে? জমিন বানাইছেন কে? আল্লাহ বলেন সূর্য আমি বানাইছি, কিন্তু বলি না আমার সূর্য। খেয়াল করেন, জমিন আমি বানাইছি, তবে বলি না আমার জমিন। পাহাড় আমি বানাইছি, বলি না আমার পাহাড়। জিন আমি বানাইছি, ফেরেশতা আমি সৃষ্টি করেছি, বলি না আমার আমার আমার। কিন্তু বান্দা তোরে বানাইয়া কেন বললাম আমার বান্দা? আমার একটা ছেলে আছে, ওই ছেলের জন্য জামা বানায় দিছি আমি, টাকাও দিছি আমি, টুপি কিনে দিছি আমি, জুতা কিনে দিছি আমি। একজনে কয় হাফিজ ভাই এই ছেলের জামা দইরা কয় জামাটা কার? আমি বলি এটা আমার না, বানাইছে কে? আমি। টাকা দিছে কে? আমি। ছেলের মাথা টুপি নিয়ে কয় হাফিজ ভাই টুপি কার? বলি আমার না। কিনা দিছে কে? আমি। কেন বলি আমার না? এর কারণ হলো ওই জামা কাপড় টাকা আমি দিছি, বানাইছি, তবে এটা আমার জন্য বানাই নাই। অতএব এটা আমার ছেলে, আর ছেলে কার? বলবো ছেলে হলো আমার। আসমান আমি বানাইছি বান্দা, বলি না আমার। জমিন আমি বানাইছি, বলি না আমার। কেন? কারণ এগুলো আমার জন্য বানাই নাই, সব আমি বানাইছি বান্দা তোর জন্য। এবার কেউ যদি কেউ বান্দা কার? বলি আমি আল্লাহ, বান্দা হলো আমার। দুনিয়ার সব বানাইছি তোমার জন্য, তোমারে বানাইছি আমার জন্য। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। দুনিয়ার সব বান্দা তোর গোলাম বানাইছি, আর তোরে বানাইছি আমি আল্লাহর গোলাম। গোলামে তোরে খুঁজবি, তুই বান্দা তোর মালিকের খুঁজবি।
গোলাম সবসময় মালিকের তালাশ করে, আমার মালিকের কাছে গেলে সব পাওয়া যাবে। দুনিয়া তোমার আমার গোলাম, দুনিয়া তোমাকে আমাকে খুঁজবে, তুমি আমি আমার আল্লাহকে খুঁজবো। কিন্তু এটার উল্টায় দিছো, তুমি আমি দুনিয়া খুঁজি, আল্লাহ তোমারে আমারে খুঁজি। আই বেরাদার দূরে পাশে ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তরবুয়াদ জুমারে বদ মারে বদ তন হাতুরাবর জাজানাত, ইয়ারে বদ বর জানে ইমানত জানাত, ইয়ারে বদ আরত তুরা সোয়ে জহিম, ইয়ারে নেকু গিরতায়া বিনাই। দুনিয়া আমার গোলাম, আমরা কার গোলাম? দুনিয়া আমারে খুঁজবে, কিন্তু এখন আমরা দুনিয়া খুঁজি। নামাজে দাঁড়াইয়াও দুনিয়া দুনিয়া দুনিয়া, ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। যারা দুনিয়ার পিছনে ঘুরে, আল্লাহর কসম এরা দুনিয়াও পায় না, আখিরাত তো পাবেই না। যারা দুনিয়া দুনিয়া করে, ওরা পাইছে দুনিয়া। 10 তলা বিল্ডিং উঠায় ঘুমাইতে পারে না, দুদক মুখির দিছে, এত টাকা পাইছো কই, হিসাব দিয়ে ঘুম হারাম। ব্যাংকে টাকা জমা রাখছো, লাভ হইল কি যদি 14 তোমার বংশের কেউ ভোগ করতে না পারে? ও আল্লাহর বান্দারা, এই দুনিয়া পাওয়ার, দুনিয়ার খুঁজে মানুষ কেন দুইটা জিনিস চায়, শান্তিতে খাবো ঘুমাবো আর সম্মানের চেয়ারে বলবো। কিন্তু কই আছে? ওই সম্মান দিয়া লাভ কি যে ফুলের মালার ঘরে জুতা? এই সম্মানের কোন ভ্যালু আছে? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, বুজুর্গ চেয়ারের কোন মেয়াদই নেই, আবার শেষ কিসের? আমরা আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো। কারণ আমগো সম্মান টাকা দিয়া কিনি নাই, সম্মান দিছেন আমার আল্লাহ। টাকা দিয়া সম্মান কিনলে ফুলের মালাও পায়, আবার জুতার মালাও পায়। আল্লাহ যারে সম্মান দেয়, এরা দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। এরে নবীর আশিক, ও আমার কলিজার যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? করোনায় কত যুবকের লাশ চলে গেল, ডেঙ্গুতে চলে গেল, এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নেই। আজ তুমি এখানে সুস্থ, আগামীকাল এই টাইমে তোমার নামে এলান হয়ে যেতে পারে তুমি কবরের বাসিন্দা। গত বছর এখানে ওয়াজ চলতেছিল, চলছিল না? চলছিল, বহু মানুষও ছিল, কিন্তু ওই লাইনের মানুষ এই প্যান্ডেলে ছিল। আজকে খবর নেও, বহু মানুষ মাটির তলে চলে গেছে। আগামী বছর বয়ান চলবে, কিন্তু এখান থেকে আবার কত মানুষ বিয়োগ হয়ে যাবে, কোন বলার উপায় নেই। কিন্তু হিসাব দুইটা, নিয়ে যাবা কি রেখে যাবা কি, তাড়াতাড়ি হিসাব মিলাও। সঙ্গে কি নিয়ে যাবা, সাথে কি নিয়ে রওনা দিবা, আর দুনিয়ায় কি রেখে যাইবা? তুমি মরে গেলে দুনিয়াওয়ালারা কি ভেবে তোমার জন্য দোয়া করবে? ও যুবক, এখন যদি তুমি মরে যাও, জীবনে এমন কোন ভালো কাজ করছো নি মা এই জন্য খুশি হয়ে দোয়া করবে? বরং আমার অভিজ্ঞতা আমি বলি, এই যুবক বাবা, আল্লাহ না করুন বুঝাবার জন্য বলি, যদি এখন মরিয়া যাও, তোর মা কাঁদবে ঠিক, তবে মনে মনে বড় খুশি হয়ে যাবে। কারণ ছেলেটার চরিত্র এত খারাপ, ওর চরিত্রের কারণে মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, বড় লজ্জা, মইরা গেছে, বালা গেছে। তাহলে তুমি জীবনে কামাই করলা কি? মা বাবার বরদোয়া। তোমার এই 25-30 বছরে তোমার অর্জন হলো আলেমদের বরদোয়া, মুরব্বীদের বরদোয়া, শিক্ষকদের বরদোয়া। এই কপাল লইয়ে নি দুনিয়ায় জন্ম নিছরে বাবা। অথচ তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা আছে, সব কথা বলো, আছে না নাই?
তোমার জন্য আর নতুন কোন ওয়াজের দরকার নাই। বাসায় যাইয়া বেয়াদবি মাপ শেষ রাখ কইল না যুবকেরা, বাসায় যাইয়া বুঝাবার জন্য বলি, বাসায় যাইয়া দরজা জানালা আটকাইয়া একা একা বাতিটাও বন্ধ করে দিবি, দিয়া নিজের পায়ের জুতাটা খুইলা নিজের কপালে একটা বাড়ি মেয়ে কবি, তোর কপালে কার অভিশাপ লাগছে। তোর মতো যুবক যদি স্কুলে থাইকা নামাজ পড়ে তুই কেন পারো না? তোর মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুই কেন পারো না? তোর মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে কৃষি কাজ করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক টাকায় দেখো ওসিডিসিএসপি কত আছে, চাকরি করে নামাজ ছাড়ে না, ব্যবসা করে হালাল ভাবে চলে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। বলো বাবা তুমি কেন পারো না? তোমার কপালে কার যেন অভিশাপ লাগছে, এখনো সময় আছে বাবা, তওবা করে নাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা, আপনাদের সন্তান আল্লাহ দান করেছেন, আপনারা কত ধন্য মা, ধন্য নারী, আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মতো দামি নারী, তাদের মায়ের মতো, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা তো ঈসা নবীর মা মারইয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এই দুনিয়ার নিকৃষ্ট এক বেঈমানের নাম ফেরাউন। ওই ফেরাউনের স্ত্রীর নাম জানেননি? আসিয়া। জানেন কত বড় বেঈমান ফেরাউন? এর ঘরে থেকে আসিয়া আল্লাহর পেয়ারা বন্দী হয়ে গেল। নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আমার সাথে আসিয়ার সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামীকে তো আপনি একটা আবদার বললে রাখে। আপনি যদি নামাজ পড়তেন আর দোয়া করতেন, আবার মাঝে মাঝে বুঝাইতেন, ও স্বামী আমার, মা বাবার আদর যত্ন বাদ দিয়া তোমার সংসারে আসি, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি। ও স্বামী আমার, জীবনের একটা চাহিদা, তুমি নামাজ পড়ো, চেষ্টা করো। আর একটা বড় দাবি, আমার ঘরে তুমি কখনো হারাম টাকা ঢুকাইবা না। তোমার হারাম টাকা দিয়ে যেন আমাদের রক্ত নাপাক হইয়া না যায়। তোমার হারাম টাকা ঘরে আইনা আমার সন্তানরে খাওয়াইয়া রক্ত নাপাক করব না। এই আবদার যদি আম্মা জান করতেন, এই দুনিয়ায় কোন স্বামী হারাম টাকা ঘরে ঢুকাইতে পারত না। আর হারাম টাকা দিয়ে যে সন্তানের খাওয়াইব, আল্লাহর কসম, ওই সন্তান কোনদিন মা বাবার খেদমত করবে না, বরং বিরোধিতাই করবে। ও আমার পর্দার আড়ালের মা, আপনার মতো মা এই অঞ্চলে কি নাই? পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। ও আমার যুবক বাবারা, আমি কিন্তু এতক্ষণ যত কথাই শুনাই না, একবারও কিন্তু বলি নাই হুজুর হও, স্কুলে তালা লাগাও, আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমি মাদ্রাসায় যাও, একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, তাবলীগে না গেলে তুমি জাহান্নামে যাইবা বলি নাই। আমি পীরের মুরিদ, তুমি পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা বলি নাই। বরং তুমি যদি আল্লাহর মহব্বত নিয়ে, নবীর আদর্শ নিয়ে তুমি ডাক্তার হও, তোমার কপাল খুলে যাবে। তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, বাধা নাই। তুমি ডাক্তার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বাধা নাই। তবে একটা ছোট্ট দাবি, বেয়াদব জীবনে হইও না। তোমার আচরণে কোনদিন যেন মা বাবা কষ্ট না পায়, তো তোমার কপাল ধ্বংস হয়ে যাবে। তোমার ব্যবহারে কোনদিন শিক্ষক যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনদিন উলামায়ে কেরাম যেন কষ্ট না পায়। কারণ মা বাবার বদদোয়া যদি লেগে যায়, মরার আগে পঙ্গু হয়ে মরবি। যদি শিক্ষকের বদদোয়া তোর কপালে লাগে রে ছাত্র, মরার আগে তোর বিদ্যার জগৎ থেকে তুই বিলীন হয়ে যাবি। উলামায়ে কেরামের বদদোয়া যদি তোর কপালে লাগে রে বাবা, চাকার তলে মাথা কখন ঢুকে যাবে তুমি অনুভব করতে পারবা না। ওরে আল্লাহর বান্দারা, দুনিয়া দুনিয়া কইরা নবীর আদর্শ জবাই করছো, হারাম টাকা কামাই করে দৌড়াও। বলো আমাদের থেকে কত সম্মানে আছো? আমগো টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই,
এরপর সমস্ত দুনিয়ার বেঈমান নাস্তিক হুজুরদের, আলেমদের, মুসলমানের ভয় পায়। আমাদের সম্মান কেউ না খায় মরে নাই। করোনায় স্কুল কলেজ দুনিয়ার সব বন্ধ, করোনায় চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, ট্রেন বন্ধ, সব বন্ধ। ওই সময়ের কথা কি ভুইলা গেছে রে জ্ঞানীরা? ওই সময় তো একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। বাবায় করোনায় মারা গেছে, ছেলেরা কাছে যায় না, কত বড় কুলাঙ্গা। ওই সন্তানেরা লোকের টাকা দিয়া কয় বাবার লাশটা রাস্তায় ফেলে দাও। লোকেরা টাকা পাইয়া লাশ রাস্তায় ফেলে দিয়েছে। ছেলেরা